কলেজ যাতে তো আর কলেজ যাতে তো লগিয়ে বিয়ানা বছর আর নাই দে। দর্শক আসসালামু আলাইকুম। আমরা এর মধ্যে যে বাঁশখালীর 1 নম্বর পুইশরি ইউনিয়নের পূর্ব বিশ্বরী 5 নম্বর ওয়ার্ডে যে 5 নম্বর ওয়ার্ডে আমরা এখানে অবস্থান করছি। যে গত রাত্রে আমরা যে নিউজটা পেয়েছি যে 273 জন মানব পাচারের হাতে যে মালয়েশিয়া যাওয়ার পথে যে নৌকাতে ডুবি যারা নিখোঁজ হয়েছেন তাদের মধ্যে আমরা এই মুহূর্তে পূর্ব বিশ্বরী 5 নম্বর পর্যন্ত আমরা এসেছি। 60 জনের সাক্ষাৎকার আমরা পেয়েছি। যে 5 নম্বর আমরা এসেছি যে ছেলের মা কান্নাকাটি করতেছে। আসলে আপনার ছেলেটা কিভাবে গেল, কোথায় গেল বা খারা নিয়ে গেছে কি জানেন কিছু বিষয়? আপনার ছেলেকে কে নিয়ে গেল? জি আসলে দর্শক দেখতে পাচ্ছেন ওনার ছেলের মা কিন্তু কান্নার কারণে কথা বলতে পারছে না। আসলে তারা কিন্তু সবাই পাহাড়ের চারিতে বসবাস করেন, তারা সরকারি জায়গায় বসবাস করেন, কিন্তু তাদের ছেলে মেয়েকে তারা আসলে এখানে সামান্য কৃষিকাজ করে তারা জীবনযাপন করে। কিন্তু সেই খাতে যে দালালের খপ্পরে পড়ি অল্প সামান্য কিছু টাকার বিনিময়ে তাদেরকে মানব প্রচার বিক্রি করে দেওয়া হয়। সেবারে তারপরে তাদেরকে গভীর সমুদ্রের মধ্যে নিয়ে তাদেরকে অনেক বিশাল একটা অঙ্ক দাবি করা হয়। আমরা সেটা জানতে পেরেছি। আসলে আমরা এখানে যিনি যে মানব প্রচারকে যারা করাইছেন তারা কিন্তু এলাকার কয়েকজন লোক বলে আমরা সেটা শুনতে পেয়েছি। আমরা সেই জিনিস নিয়ে আমরা আসলে প্রশাসন দৃষ্টি আমরা আকর্ষণ করছি যে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে আমরা আবেদন করছি যে যারা মানব প্রচারী যারা এইভাবে মানব প্রচার করে যে মানুষগুলোকে মানে সামান্য অল্প টাকার বিনিময়ে মানুষের জীবন নিয়ে চিনিবেনি করেছে নিশ্চিত হয়েছে। আমরা সেই বিষয়কে আসলে কঠিন এলাকাবাজি কঠিন শাস্তি হয়েছে। আমরা সেই কথা নিয়ে আমি আসলে আপনার এটাকে আপনার স্বামী আসলে ওনার স্বামীর কাছে আমরা এসেছি। আপনার স্বামীর নাম কি নাম? মোহাম্মদ রুবেল। মোহাম্মদ রুবেলের স্ত্রী মোহাম্মদ রুবেলের যে ছোট একটা বাচ্চা মাসুম একটা বাচ্চা আমরা তার কুলে দেখতে পাচ্ছি। আমরা 3টে বাচ্চা বলে আমরা শুনতে পাচ্ছি। আসলে তিনি মনে হয় সম্ভবত রোজগারের একমাত্র বুড়া ছিলেন। দেখতে পাচ্ছি যে ছোটো ছোটো মাসুম বাচ্চা আসলে তাদের বাবাকে তারা যে খারাই ফেলছে তারা কিন্তু ছোটো বাচ্চা তারা জানে না। সেটা আমরা আসলে তারা জানে না, তারা হয়তো একদিন বড় হলে তার বাবা কোথায় জানবে। আসলে নিখোঁজ সংবাদের যেহেতু আমরা 273 জন লোক যে নৌকাতে ডুবি নিখোঁজ হয়েছে সেটা তথ্য আমরা কাল রাত্রে যেভাবে পেয়েছি সেই সূত্রে যে বাঁশখালীর 11 নম্বর পুইশরি ইউনিয়নের পূর্ব বিশ্বরী 5 জন লোক আমরা ইতিমধ্যে শনাক্ত করেছি যে তারা এলাকার লোক বাসিন্দার এলাকার কিন্তু যারা মানব প্রচার করছেন তারা কিন্তু এলাকার লোক বলে আমরা তথ্য পেয়েছি। আমরা সেটা বিষয় নিয়ে আসলে আমরা চেষ্টা করতেছি তারা কীভাবে নিল কী আসে বিষয় নিয়ে আমরা জাতির কাছে সেটা তুলে ধরছি যে দালালগুলো কিন্তু এলাকারই বলছে। আমরা বাঁশখালী মহোদয়কে বারবার রিকোয়েস্ট করছি যে মন্ত্রণালয়কে যে আপনি ওসি মহোদয় তারা দালালগুলো দৈর্ঘ্য যেন আইন যে ধরনের জন্য কোনো মায়ের ছেলে কোনো স্বামী যেন না হারা না যায় বা মানুষ যেন এভাবে হরে আইন না পড়ে বা তাদের ঘর যেন যে সুখের ছাইয়া না আসে সেটা প্রশাসনের দাবি এলাকাবাসীর দাবি করছে। আমরা সেটা যাচ্ছি, আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তাদের পরিবারে তাদের বাড়িতে আমরা এসেছি, তাদের তথ্যগুলো আমরা সংগ্রহ করছি। আসলে সকলের দাবি যে তাদেরকে আইনি আওতায় নেওয়ার জন্য এখানে অনেক লোক এসেছে, এলাকার লোক আমরা দেখতে পাচ্ছি। আসলে সবার একটি দাবি দিলে তাদেরকে যেন আইনি আওতায় আনা হয়, যেন এই ধরনের ঘটনা যেন না ঘটে। সামান্য অল্প টাকার জন্য মানুষের জীবন যেন ছিনিমিনি না করে সবার একই দাবি। আমরা আরও 4টি পরিবারে গেছিলাম, তারাই একই কথা বলছে। আজকে তাদের কাছেও আসছি, তারাও একই কথা বলছে। বিষয়টা প্রশাসন দৃষ্টি এলাকাবাসীর আকর্ষণ করলাম আর কি। দর্শক আসসালামু আলাইকুম। আমরা 4র্থ পরিবার আসছি। আমরা 3টি পরিবারের আমরা সাক্ষাৎকার নিয়েছি। এখন 4র্থ পরিবার আসছি যে গত রাত্রে আমরা যে নিউজটা ভাইরাল হয়েছে 273 জন লোক মানব পাচারকার হাতে ধরি নৌকা ডুবি মৃত্যুর বরণের আমরা যে তথ্যটা পেয়েছি সেই তথ্য অনুসারে চট্টগ্রাম বাঁশখালী 11 নম্বর পুইশরি ইউনিয়নের পূর্ব বিশ্বরী 5 নম্বর ওয়ার্ডে 5 জন লোক এখানে থেকে ওই নৌকাতে ছিল। আমরা তাদের পরিবার আসছি। আসলে আমরা তাদের বিষয়ে জানবো, তাদের বাচ্চা কীভাবে মানব প্রচারের হাতে পড়লো, কীভাবে গেলো। আমরা প্রথমে তার বাবার থেকে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, আপনার ছেলেটা কীভাবে মানব প্রচার হাতে একটু বলেন।
দর্শক শুনতে পাচ্ছেন যে ওনার ছেলে কলেজে পড়া অবস্থার মাঝে এই যে দালালের খপ্পরে মাত্র 2,500 টাকার বিনিময় যে বিক্রি করে দেওয়া হয়েছে সেটা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু দালালগুলো এলাকার এখানের থেকে যারা ছোট দালাল, এই দালালের মাধ্যমে বড় দালালের কাছে প্রচার হইবে আমরা সেটা জানতে পারছি। কিন্তু এলাকার আমরা আসলে যাদের দালাল তাদের কিছু তথ্য আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। কিন্তু আমরা প্রথমে যে তাদের পরিবার যে সন্তানটা তারা হারাইছেন, তারা যে এখন যে তাদের পরিবার যে সুখের ছাইয়া নেমে এসেছে, আসলে পাহাড় অঞ্চল তারা যেভাবে বসবাস করে, যারা কৃষক মানুষ, তারা চাষবাস করে তারা জীবনযাপন করে, আমরা সেটা দেখতে পাচ্ছি। তারা কিন্তু সে শ্বাসবার করি যে তার ছেলেটা বা লেখাপড়া করেছে, একদিন ভবিষ্যতে একটা সরকারি চাকরি করবে, তা একটা ভালো দেশের জন্য কাজ করবে বা দেশের উন্নয়নের জন্য কাজ করবে, সেই ছেলেকে দালালে খপ্পরে পড়ে তাদেরকে নেওয়া হয়েছে। আমরা তার বাবার কান্নার ছায়ে কিন্তু আসলে আমরা দেখি, কিন্তু খুবই দুঃখ প্রকাশ করছে। সে সাথে আমরা ছেলের মার কাছে একটু জানবো আসলে আপনার ছেলেটা কিভাবে গেল এবং কারা নিয়ে গেল। তাহলে আর বড় কথা নেবো মালিককে লাগিয়ে তারপরে আব্দুল্লাহ নিজে আব্দুল্লাহ মালিককে নিজে তারপরে। দর্শক, এটা বাঁশখালীর 11 নম্বর পুচুরি পূর্ব উচুরি 5 নম্বর ওয়ার্ডে তার মা যে খান্না করছেন, সে দেখতে পাচ্ছেন যে তার ছেলেকে সে খুব কষ্টের বিনিময় কৃষিকাজ করে তার ছেলেকে লেখাপড়া করাচ্ছেন। তো একদিন দেশের জন্য কাজ করবে, দেশ রক্ষার জন্য কাজ করবে, সেই উদ্দেশ্য সেই আশা বসা নিয়ে দিন মজুরি কাজ করে তার ছেলেকে লেখাপড়া, সেই ছেলেকে আপনার যে মানব পাচারের হাতে পড়ে আজকে আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে মৃত্যুবরণ হয়েছে। আমরা 273 জন যে মালয়েশিয়া নেওয়ার পরে প্রবাসী তারা মৃত্যুবরণ করেছে, তার মাঝে তার ছেলে একজন। আসলে আমরা বাঁশখালী ইউনু মহোদয়কে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যেন এই মানব পাচারকে ধরে যেন আইনের খাতায় নেওয়া হয়, তাদেরকে যেন কঠিন শাস্তি দেওয়া হয়, এ ধরনের যেন কোনো মায়ের বুকার খালি না হয়। সেই বিষয় আপনারা এলাকাবাসী আপনারা কি বলবেন আসলে যে বিষয়টা একটু বলবেন? হ্যাঁ বলেন। এখন যারা নাকি কুয়াশা মৃত্যুবরণ করছি, এখন তারা খুব দুঃখ প্রকাশ করে। আর যারা নাকি দুঃখাবাজি করে রয়েছে তারা বিশ্বাস হয়। এই মানব পাচারের বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার। যারা এই কাজটা করছে তাদেরকে আমরা আইনের আওতায় কিভাবে আনতে পারি। 50,000 টাকা দিম বলে হয়ে যেন না জামাই আর টান্না হতে ফেরত দিতে হয়ে যেন না, তো এর এন হয়ে এইটারা আর ফেরত দিব তো হতে ফেরত এটা আর ফেরত নেবো। ইতারা বহুত বুঝাইছে তালা মারি যে ঘরে কানত গলায় গিয়া তো এরা আরো জামারি হইতে 50,000 আয় দিম, তো এরা বিকাশ লম্বর আই ফুয়ার মারে বিকাশ ভরে দি 4,40,000 টাকা খুঁজছে, মানে 3,80,000 টাকা ইতার আর আজ মান দিনি যাবে ইতার ওই দারগুন 60,000 টাকা এর দূর হতাফুন নি যায়। তো ইতারা তো নাই প্রচার করে দিন আর এক হর হতানো হয়ে কেন আজ জামাইয়া নি গেলি ইতার তো খিয়া দিবার মতো দিলে খিয়াই নাই, এহর হতানো হয়ে খিলে নি গিয়ে চাই ইতারা তো নাই। ইয়ান সরকারের হাসে বিচারও চাই আর জনগণের হাসেও বিচার চাই, ইয়ান লাই গিয়া পুলিশ প্রশাসনের হাসেও আমি বিচার চাই। আজিজুর রহমান, হ্যাঁ, আপনার স্বামী কিভাবে গেল ওখানে? দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন যে উনি স্বামীর জন্য কান্না করতে করতে ওনার কণ্ঠ নিঃশব্দ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি দর্শক যে আপনাদের যে ছোটো ছোটো মাসুম বাচ্চা, এই 3টা বাচ্চাকে রেখে দালালের খপ্পরে পড়ে চলে গেছে। আমরা তার মাকে দেখতে পাচ্ছি, তার মাও। আচ্ছা, আপনার ছেলেটা কিভাবে গেল আপনি জানেন? মালয়েশিয়া যাইতে অড়াইশে যাওয়ার চান না তোর বুদ্ধি আইতা বিনে আইটিয়া যেদুন গছাইয়া দিও আমার আর এড়া অস্তর লাইরা বঙ্গরের আমার লাইলেও যাইলেও মুরগি বাঁচিলেও মুরগি আল্লাহর হচ্ছে আমার আর নৌমানিস আর যে কোয়াল চাইলা চাইলা। তার ছেলে মাকে কি বলছে সেটা আপনারা শুনতে পাচ্ছেন, আপনারা তার সরাসরি বক্তব্য শুনতে পাচ্ছেন। আসলে মানব পাচারটা বাংলাদেশে এমনভাবে সৃষ্টি হয়ে গেছে, তারা মানুষের জীবন মরণ, মানুষের সংসার এগুলো দেখতেছে না, তারা এইভাবে মানুষকে মানব পাচার করে তারা সামান্য কিছু টাকার জন্য মানুষের সংসার বিচ্ছিন্ন করে দিচ্ছে এবং ইয়ে করে দিচ্ছে। আমরা সে বিষয় তার আসলে তার যে আপনার আজিজুর রহমান স্ত্রী কিন্তু এই মুহূর্তে একেবারেই এমন অবস্থা পরিণতি যা মুখের ভাষা প্রকাশ করা সম্ভব না। আমরা দেখতে পাচ্ছি তাদের যে বাড়ি,
নিস্তব্ধ হয়ে গেছে দালালগুলা, হ্যাঁ দালাল এদের এরা বাড়ি কোথায়? আপনাদের পাশে, হ্যাঁ। তো ওরা যে এটা তো আপনারা কি এদেরকে নেওয়ার পরে জানছেন নাকি আর আগের থেকে জানছেন? আগের থেকে যায় না, নেওয়ার পর জানছে। নেওয়ার পর জানছেন, তথ্য পাইছেন দেখি যারা নিয়ে গেছে তাদের তথ্য পাইছেন দেখি ওরা নিয়ে গেছে। বলে দিয়েছে আমাকে, আমার ভাই এখান থেকে কল করে বলছে যে কিছু হল আমাদেরকে ওদেরকে সাথ দিবেন। দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে কি উনি জানতে পারছে, তার বাইরে থেকে জানতে পারছে যে মানব পাচারের লোকটা এখানে এদের পাশে মানব পাচারি। আমরা তাদের কাছে শুনতে পাচ্ছি তাদের কাছে যে মানব পাচারি যে তাদেরকে প্রচার করছে, তাদেরকে কিভাবে নিয়ে গেছে সেই কল রেকর্ড তাদের কাছে আছে। আমরা সেটা নিয়ে আপনাদেরকে দেখাবো। একজন থেকে আইডি কার্ড নিয়ে 2500 টাকা করে নিচ্ছে। তিনজন নামটা একটু বলেন। নাম একজন বেলাল আর একজন হয়েছে জামালউদ্দিন আর আজিজ। আচ্ছা, আমরা এখানে একই পাশে বাড়ি, তিনটি বাড়ি থেকে তিনজন লোককে তারা গুপ্ত হিসাবে তাদেরকে নেওয়া হয়েছে, সেই আমরা তথ্য পেয়েছি। এখানে আসলে এলাকার অনেক লোক এখানে এসে জড়ো হয়েছে। দেখেন আপনার ছেলেকে কখন নিয়ে গেছে? বুধবারে। হ্যাঁ বুধবারে আপনি জানছেন যে মানে আয়ারে জগিয়ে ফুনি দে আর ন ফুনি এই তু তাই ঘর দে আরে আমার দোলালে জসিমিয়া আব্দুল্লাহ এই তিনিজনের আমার নচাৰিবি আই যদি অনেক কানুই নচাৰিবি কইয়ে দর্শক আপনারা শুনতে পাচ্ছেন আই উচিত ভাবে আই সরকারি ভাবে বিচার চাই। তিনজনের যে নাম বললে তারা হল দালাল, এলাকার দালাল, যাদের মাধ্যমে মানে প্রচার হয়েছে। আসলে তারা মাত্র 2,500 টাকার বিনিময়, মাত্র 2,500 টাকা তাদেরকে এই প্রচার করা হয়েছে। তাদেরকে বিভিন্ন জায়গায় প্রচারের লাস্ট পর্যন্ত 4-5 লাখ টাকা নেয়। আসলে এখানে তারা সরকারি জায়গায় তারা বসবাস করে। দেখতে পাচ্ছেন আপনারা, আমরা আপনাদেরকে যদি দেখাই যে ঘরটা, এটা টিন সিটি একটা গোদাম ঘর বাড়ি। আসলে তারা এখানে যে পাহাড়ের ভিতরে বিভিন্ন চাষবাস করে জীবন যাপন করে, তাদের কোনো এমন কোনো স্বার্থ নাই যে তারা বড় কিছু করবে। দেখতে পাচ্ছেন যে এটা পাহাড়ি এলাকা বা তারা বসবাস করে কৃষিকাজ বা ধান চাষ। যিনি স্বামী মারা গেছে স্যার, উনি বাসা ভাড়া থাকে, এখানে থাকে না। হ্যাঁ, যিনি উনার বিড়াবাটি নেই। আর খুব দুঃখের বিষয় হলো যিনি মারা গেছে তিনি তার বিড়া বাড়ি নেই, তিনি একেবারে নিঃস্ব। সেই নিঃস্বতে তার জীবনটাই চলে গেল। আমি বিষয়টা জানবো, আপনি আসলে বিষয়টুকু বলেন, মানে কিভাবে গেল বা আপনি কখন তথ্যটা পেয়েছেন যে মানে মানব প্রচারকারী আর এগুলোর লোকগুলো কোথায়, যে প্রচার যারা করছে তাদের বাড়ি কোথায় একটু বলেন। বাড়ি হয়েছিল ওখানে, আমি তো পুরা চিনি না। আমার বাড়ি হয়েছিল প্রেমবাজারের পূর্ব হাসে। তো উনি ছিল আমার বন্ধু। উনি এখানে থাকেন, ওনার এখানে কোনো জায়গা বেটা নাই, উনি তাকে ওখানে বাসা ভাড়ায় থাকে। উনি আমাকে বলছিল যে আমি মালয়েশিয়া চলে যাচ্ছি। আমি অনেকবার মানা করছিলাম। তো উনি কার মাধ্যমে যাইতে সেটা আমাকে বলছিল, আমার নাম বলছিল এখানে একটা জসিম বলছিল। উনি বলছিল উনি একসাথে যাইতেছে। আমি বলতেছিলাম উনি কই, উনি বলতেছে উনি আমরা বলে দিছে, আমরা চলে যাইতে বলছে। উনি মানে পরে আসবো এরকম বলে আর গাড়ি তোড়া দিছে, এটা আমাকে বলছে, এটা আমি জানি। আচ্ছা, এই মুহূর্তে আপনি এলাকার সচেতন ব্যক্তি হিসেবে কি চান আপনি? আমি তো এরকম যেভাবে এরকম ছোট ছোট বাচ্চা লোকের আপনি কি চান মানে এর বিরুদ্ধে অনেক সাজ আছে। আমি সরকারের ভাবে বিচার চাই, এগুলো বিচার চাই। আমি যেভাবে এরা ছোট ছোট বাচ্চা লোক এখন আজকে মা বাপকার হয়ে গেছে, উনির বাচ্চা ছিল, উনি ছোট আরেকটা ছিল 1 বছর ছেলে। এর কি অবস্থা এটা তো জানি না। দালাল যারা যেভাবে এরা ছোট ছোট বাচ্চাগুলো ইতিম হয়ে গেছে, এখন এরকম সামনে যেন ভবিষ্যৎ ইতিম যেন না হয় এরকম দালালে। এরকম একটা লোক আমি মালয়েশিয়া যাইতেছে, কার মাধ্যমে যাই এগুলা যদি নামটা আমরা জিজ্ঞেস করে যদি অমুকের মাধ্যমে যাই বলে নাম শুনলে আমরা যদি এরা যদি ধরে সরকার ভাবে এরা আইনগতভাবে ব্যবস্থা চাই, ডাইরেক্ট ফাঁসি চাই, ব্যবস্থা না ফাঁসি চাই। একজনে 2-3 হাজার টাকার বিনিময়ে আজকে কতগুলো জীবন কায়রা নিয়ে গেছে। দেখেন আপনারা কি চান? এগুলো চান? সবাই চান? সবাই চাইলে বলেন, নাম শুনলে হবে কোন দালালের মাধ্যমে যাইতেছে, দালালের নাম শুনলে হবে। আমরা সবাই মিলে এরা ধরে থানায় আলটা দিয়ে দেবো। আর এলাকা যে ফার্স্ট জীবন হারা হইলে ইয়া নাই মানে সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সাউদ্দিন সাবত নাই বিচার গান চাই। আর 59 ইয়া নাই সাউদ্দিন সাবত চাই, মানে সরকার তারেক রহমান তো চাই।